যে সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, আর যদি কুসন্তান 30 জন হয়ে থাকে কোন লাভ আছে? লাভ আছে? লাভ আছে? তেমনি ভাবে আজকের মাহফিলে আপনারা যে কয়জন আসছেন, এগুলো হচ্ছে ছেলের মতো ছেলে একজনই যথেষ্ট। এই গ্রাম থেকে হাজার হাজার মানুষের দরকার নাই, ছেলের মতো ছেলে একটি হলেই যে যথেষ্ট। এর একটা ঘটনা মনে হয়েছে। হযরতে হাসান বসরি, এই হাসান বসরি সবসময় মানুষকে ওয়াজ নসিহত করতেন। আলোচনা করতে করতে উনি এক পর্যায়ে নিচে বসে এখন দাঁড়িয়ে আলোচনা করতে পারতেন না, পাহাড়ের উপর উঠে যাইতেন। অনেক মানুষ তাকে পিছন থেকে দেখা যাইত না, পাহাড়ের উপর থেকে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন, সব মানুষ শুনতেন। হঠাৎ করে একদিন হাজার হাজার মানুষ সমাগত হয়েছে, কিন্তু হাসান বসরি ওই দিন ওয়াজ করে না। হাসান বসরি ওয়াজ করে না। হাজার মানুষের ভিতর থেকে প্রশ্ন আসতেছে, হুজুর সময় চলে যাচ্ছে, ওয়াজ করেন না কেন? হুজুর তাড়াতাড়ি ওয়াজ করেন, আমরা হাজার হাজার মানুষ আপনার আলোচনা শোনার জন্য অপেক্ষা করতেছি। হুজুর আপনি একটু ওয়াজ করেন, আমরা ওয়াজ শুনবো, ওয়াজ করেন। হাসান বসরি সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পেছনে তাকায়। হাসান বসরি ওয়াজ নসিহত করেন। গভীর মনোযোগের সাথে শুনতে হবে বাবা। হাজার হাজার মানুষ সমবেত হয়েছে, সময় চলে যাচ্ছে। হযরত হাসান বসরি ওয়াজ করে না। যখন হাসান বসরি ওয়াজ করে না, হাজার মানুষ থেকে প্রশ্ন আসতেছে, হুজুর সময় চলে যাচ্ছে, কেন ওয়াজ করেন না? হাসান বসরি আবার সামনে তাকায়, আবার ডানে তাকায়, আবার বামে তাকায়। হাসান বসরি পিছনে তাকায়, হাসান বসরি সামনে পিছে ডানে বামে বিভিন্ন দিকে তাকাইতেছে, কিন্তু হাসান বসরি ওয়াজ করে না। আবার হাজার হাজার মানুষের ভিতর থেকে হাসান বসরিকে প্রশ্ন করাতে হইতেছে, হুজুর সময় চলে যাচ্ছে, কেন আপনি ওয়াজ করতেছেন না? এমন সময় হাসান বসরি ডাক করে বলতেছে, বাবারা রে, আজকে তোমরা হাজার মানুষ এই জায়গার মধ্যে সমাগত হয়েছ। আমি হাসান বসরি দেখতেছি হাজার হাজার মানুষ, কিন্তু আমি হাসান বসরি প্রতিদিনের ন্যায় আজকে ওয়াজ নসিহত করি না। এর কারণটা হচ্ছে আমি প্রতিদিন হাজার মানুষের জন্য ওয়াজ করি না, হাজার মানুষের ভিতরে মাত্র একজন মানুষের জন্য আমি হাসান বসরি ঘন্টার পরে ঘন্টা ওয়াজ নসিহত করি। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, হাসান বসরি ডাক করে বলতেছে, আমার শ্রোতারা রে, হাজার হাজার মানুষের ভিতরে মাত্র আমি একজন মানুষের জন্য ওয়াজ নসিহত করি। এবার হাজার মানুষের ভিতর থেকে হাসান বসরিকে প্রশ্ন করা হলো, হুজুর আমরা প্রতিদিন আসি আপনার ওয়াজ শোনার জন্য, আর আপনি বলতেছেন আমাদের জন্য আপনি ওয়াজ করেন না। হুজুর আমরা হাজার মানুষের ভিতরে এমন কোন ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনি ঘন্টার পরে ঘন্টা ওয়াজ নসিহত করে থাকেন? হুজুর আমি জানতে চাই ওই ব্যক্তিটার নাম কি, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটার পরিচয় আমরা একটু জানতে চাইতেছি। হাসান বসরি আবার সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে তাকানোর পরে হাসান বসরি ডাক করে বলতেছে, আমার শ্রোতারা রে, হাজার মানুষের ভিতরে আমি হাসান বসরি যে একজন মানুষের জন্য ঘন্টার পরে ঘন্টা ওয়াজ নসিহত করে থাকি, ওই ব্যক্তিটার নাম হচ্ছে আমি হাসান বসরির পাগল রাবিয়া বসরি। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সব মানুষ অবাক, সব মানুষ একবারে বলতেছে, হুজুর বেদ বুঝলাম না, কারণ বুঝলাম না। হাজার মানুষের ভিতরে আপনি মাত্র
এক রাবিয়া বস্তুর জন্য ওয়াজ করেন, এর কারণটা কি, এর কারণটা কি, এর মহত্বটা কি থেকে জানতে চাই। এবার হাসান বস্রি ডাক করে বলতেছে, বন্ধুরা রে, এর কারণটা হচ্ছে আমার শ্রোতারা, এই রাবিয়া বস্রি প্রতিদিন তোমাদের মতোই ওয়াজ নসিহত শুনে, প্রতিদিন তোমাদের মতো ওয়াজ নসিহত শোনার পরে এই রাবিয়া বস্রি, আমি হাসান বস্রির ওয়াজ শুনতে শুনতে, আমি হাসান বস্রির ওয়াজ নসিহত শুনতে শুনতে, আমার কথাগুলো ফলো করতে 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 এই আমি হাসান বস্রির আলোচনাগুলো রাবিয়া বস্রি তার অন্তরের ভিতরে এরকম ভাবে ধারণ করেছে যে রাবিয়া বস্রি আমার আলোচনাগুলো ধারণ করার পরে সে আমল করা শুরু করে দিয়েছে। আর যখন আমল করা শুরু করে দিয়েছে, আমল করতে 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 এই রাবিয়া বস্রিটা আমি হাসান বস্রির চাইতে বড় হয়ে গেছে। জবানটা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার এই কথা বলার কারণ হচ্ছে হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল। হাজার মানুষের ভিতরে এর কারণটা হচ্ছে একজন মানুষ হচ্ছে খাস্তা দেলওয়ালা, সঠিক দেলওয়ালা, আমল করনেওয়ালা। জবানটা খুলে দিয়ে বলেন ঠিক না বেঠিক?